শুধুমাত্র মনের জেদ আর একাগ্রতার মাধ্যমে সমস্ত প্রতিবন্ধতাকে জয় করে চলেছে গোঘাটের ব্যাঙাই অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের বাংলা অনার্সের চতুর্থ সেমিস্টারের ছাত্রী রিম্পা চ্যাটার্জি। একরকম দৃষ্টিহীন হয়েও রাইটার নিয়ে পরীক্ষা দিয়ে তৃতীয় সেমিস্টারে প্রায় ৮০% নম্বর পেল সে। রিম্পার বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার কঙ্কাবতী গ্রামে। বাবা শচীন চ্যাটার্জি চাষি, মা রমা দেবী সাধারণ গৃহবধূ। রমা দেবী জানান ৪ বছর বয়স থেকেই ওর চোখের সমস্যা ধরা পড়ে, কিন্তু চিকিৎসকরা জানান রেটিনার কোষ দুর্বল থাকার জন্য এর নিরাময় সম্ভব নয়। ১০ম শ্রেণীতে উঠে সেই সমস্যা আরও বেড়ে যায়। তা সত্ত্বেও রাইটার নিয়ে পরীক্ষা দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সে খুব ভালো নম্বর পায়। এরপর সে গোঘাটের ব্যাঙাই অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ে ভর্তি হয়। সেই সঙ্গে কলেজের পাশেই সৌমিত্র রায়ের কাছে বাংলা অনার্সের কোচিংয়ের জন্য ভর্তি হয়, কিন্তু চোখের দৃষ্টিশক্তি একেবারেই কমে যাওয়ায় প্রথম সেমিস্টারের জন্য ভালোভাবে তৈরি হতে পারেনি। ফলে পরীক্ষার রেজাল্টও তেমন ভালো হয়নি। তবে দ্বিতীয় সেমিস্টারে ৬০% বেশি এবং তৃতীয় সেমিস্টারে ৮০% নম্বর পেয়ে সে নিজের যোগ্যতার প্রমাণ দেয়। এখন রিম্পার চোখে একটাই স্বপ্ন, আগামী দিনে আরও ভালো রেজাল্ট করে শিক্ষিকা হওয়া। আর তাই সে বাংলা অনার্স পড়ার পাশাপাশি ঘাটালের বর্দায় ডিএলএড প্রশিক্ষণও নিচ্ছে। এখন শুনুন এ ব্যাপারে রিম্পা নিজে এবং তার মা এবং শিক্ষক কি জানালেন। আমার ছোটবেলা থেকে মোটামুটি আমি বুঝতে পারতাম না, লোকে বলতো আমি চোখের প্রবলেম আছে, হালকা ওই দেখতে হয়তো কষ্ট হতো, বাট ছোটবেলা থেকে অতটা বুঝতে পারিনি। বেশি সমস্যা দেখা দিয়েছে আপনার ফার্স্ট ইয়ার ওঠার পর থেকে। তারপর ক্লাস 10-এতে আমি রাইটার দিয়ে পরীক্ষা দিই, আর 10-এর টেস্ট পর্যন্ত নিজে হাতে লিখে পরীক্ষা দিয়েছিলাম। 11-এর আমাদের তো কোভিড থাকাকালীন পরীক্ষা হয়নি, আর ক্লাস 12-এরও টেট পরীক্ষাটা আমি নিজেই দিই। আর এইচএস এর রাইটার লেগেছিল এবং ফার্স্ট ইয়ার থেকে পুরোপুরি আমি রাইটারের উপর নির্ভরশীল হয়ে যাই, কারণ আমি নিজে হাতে আমার চিঠি লিখতে পারছিলাম না, তবু তখন পড়তে পারছিলাম। তারপর থার্ড সেম থেকে এসে একদমই অচল হয়ে গেছি। এখন মা ছাড়া আমি কিছু পড়তে পারি না। খুব কষ্ট করলে হয়তো লাইট জ্বেলে মানে সেই রকম মানে পরীক্ষার পড়া হবে না, মানে কি কাকি ওই হবে আর কি। মাধ্যমিক কোন 2020 কোন স্কুল থেকে? মাঙ্গল বিশ্ব হাই স্কুল এইচএস ওখানে 2022 কত পেয়েছিল মাধ্যমিক? মাধ্যমিকে 66%, 89%। এখন কোন কলেজ? এখন ব্যাঙাই অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়। কি কি সাবজেক্ট আছে? অনার্স পেপারে বাংলা আর জেনারেল সাবজেক্টে আছে এডুকেশন। এটা কোন সেমিস্টার চলছে? 4th সেমিস্টার। এর আগের সেমিস্টারের নাম্বার কেন? এর আগের সেমিস্টার বলতে এটা তো 3rd সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে, 4th সেমিস্টার পরীক্ষা সামনে আছে। আর 2nd সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছিল 60% আপে, 65 ছিল। আর ফার্স্ট সেমিস্টার খুবই খারাপ হয়েছিল, কারণ আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করিনি সেরকম একটা, তো ওর রেজাল্ট খুবই খারাপ ছিল। এই সেমিস্টারে কত পেয়েছি? থার্ডে 8 পয়েন্ট পেয়েছি, এর 80%। ভবিষ্যতে আমি ভালো একজন শিক্ষিকা হতে চাই। মা কি ছোটবেলা থেকে? হ্যাঁ, আমাকে স্কুলে টিউশনিতে নিয়ে আসা দিয়ে আসা বা কোনো কাজে হেল্প করা, বাড়িতে আমি নিজে তো নিজেই কোনো কাজ তেমন একটা করতে পারি না, বাড়িতে সমস্ত কাজে হেল্প করা মাই করে। কোথাও যদি যাও, ধরো কোথাও বাইরে গেলে, তখন কে যায়? মা যায় সঙ্গে, মা আমার হাত ধরে নিয়ে রাস্তায় হাঁটে। আমার হাত ধরলে তো আমার হাঁটা চলার কোনো অসুবিধা নেই। এমনি হাঁটা চলার অসুবিধা নেই? না, আমার হাত ধরলে আমি যেখানে খুশি চলে যেতে পারি। বাবার নাম? শচীন চট্টোপাধ্যায়। লো ভিশন, রেটিনার কোষগুলো আমার কমজোরি আছে, আমি রাতে একদমই দেখতে পাই না, আর দিনের বেলা তবুও মানে জোয়ারো লাইট সাহায্যে মানে আমার সবসময় হাই লাইট লাগে, সূর্যের মতো হাই লাইট লাগলে আমি মোটামুটি দেখতে পাই আর কি। অনেক গল্প শুনতে পছন্দ করি, বাংলা উপন্যাসের গল্প নানা রকমের শুনতে খুব পছন্দ করি। বাড়ির সামনে তো কলেজ আছে, তুমি এখানে কেন এসেছো? এই কলেজে কেন ইচ্ছা? কারণ মাধ্যমিক দেওয়ার পর থেকে আমার ভীষণ ইচ্ছা ছিল ব্যাঙাই কলেজে আসার জন্য, কারণ
ব্যাঙ্গাই কলেজে আমি অনেক সুনাম এবং নাম ডাক শুনেছিলাম। অন্যান্য কলেজের থেকে এই কলেজটাই আমার বেশি ভালো লাগতো, ওই জন্য এখানে এসেছি। বাড়ি থেকে তো অনেক সময় লাগে। হ্যাঁ আসে, কিন্তু আমি ওই জন্য এখানে সামনে আমার মাসি বাড়ি আছে, মাসি বাড়িতে থেকে পড়াশোনা করার ইচ্ছা ছিল, কিন্তু মাসি বাড়িতে যাতায়াতের গন্ডগোলের কারণে আমার মা বেশি দিন সাইকেলে করে টানে নিয়ে আসতে পারেনি, কারণ মায়ের বয়স বাড়ছে। আর ওখান থেকে কোনো টোটো অটোও যায় না, ওই জন্য যাতায়াতের কারণে আমাকে আমার বাড়ি থেকেই আসতে হচ্ছে। আর আর আমি এখন ডিএলএড করছি ঘাটালের সামনে বর্দা মারিচা হচ্ছে কাজী নজরুল ইসলাম এডুকেশন কলেজে। আমার মেয়ের জন্মগত চোখের সমস্যা। কিভাবে পড়ে? ও খুব জোরালো লাইটের সামনে, বইয়ের সামনে লাইট ফিট করা রয়েছে ওর বাড়িতে, সেই রকম অবস্থায় ও পড়াশোনা করছিল, কিন্তু এই 4th সেমিস্টার থেকে আরো চোখের পরিস্থিতি খারাপ হয়। তো এখন আমি পড়িয়ে যাই, ও শোনে, এরকম অবস্থাতেই পরীক্ষা দিচ্ছে। 3rd সেমও দিয়েছে, 6 তারিখ থেকে 4th সেম এতেও দেবে, আবার ডিএলএডও ওই 13 তারিখ থেকে পরীক্ষা হলো 20 তারিখ পর্যন্ত, ওইভাবে পড়িয়ে ও পরীক্ষা দিয়ে আসছে। হঠাৎ করে আমার একটাই মেয়ে। প্রথম থেকে ডাক্তার কি বললেন? প্রথম থেকেই ডাক্তারে দেখানো হয়েছে, আমরা বাইরেও নিয়ে চলে গেছি, কিন্তু ওর কোনো চিকিৎসা হয়নি। ডাক্তার বলে দিয়েছে যে এই রোগের কোনো চিকিৎসা নেই। রোগটা কি? চোখের যে লো ভিশন, ওই কোষ ওর কমজোরি রয়ে গেছে, রেটিনার কোষটা কমজোরি রয়ে গেছে জন্মাবার সময়। তো সেই সূত্র ধরে এই ডাক্তারে বলে দিচ্ছে যে এই রোগের কোনো চিকিৎসা নেই। আপনি ছোটবেলা থেকেই আপনি? হ্যাঁ, ছোটবেলা থেকেই ওকে পড়াশোনা আমিই বেশিরভাগ করিয়েছি। ওর বাবাও কিছু কেমন বাড়িতে যখন থাকে তখন করায়, কিন্তু বাইরেতে আমি নিয়ে চলে আসি ওকে। যেখানে পড়তে যাই হ্যাঁ, সেখানেই আমাকে যেতে হয়। আপনি তো টিচারের কাছে পড়াগুলো শোনেন? না, ও শুনে যায়। এবারে স্যারের কাছ থেকে আমি নোট নিয়ে চলে যাই, নোটগুলো বাড়িতে ও নিজেই পড়ছিল আগে। তো এই 3rd সেম থেকে আরম্ভ হয়েছে, ও হচ্ছে আর পাচ্ছে না, চোখের পরিস্থিতি আরো খারাপ। এবারে এখন আমি পড়িয়ে যাই, ও শুনে। আবার ও রাইটার দিয়ে পরীক্ষা দেয়, ও নিজে লিখতে পারেনি, তো আমি পড়িয়ে গেছি, ও সেই রকম ভাবে ও শুনে আরেকজনকে বলেছে, মানে যে রাইটার তাকে ও আমার শুনেছে, শুনে ও আবার তাকে বলেছে, সে লিখেছে। পরীক্ষার সময় যে আপনি যান? হ্যাঁ, পরীক্ষার সময় বাড়ি থেকে যাই, কিন্তু আমি বাইরে থাকি। হ্যাঁ, ওকে আলাদা রুমে পরীক্ষা দেওয়া হয়। আপনি কবে পড়াশোনা? আমি ক্লাস 9। তাহলে এই অনার্স সাবজেক্ট আমার ইংরেজিতে একটু অসুবিধাগুলো হয়, কিন্তু বাংলা সাবজেক্টগুলো পড়িয়ে যায়, তারপরে ইংরেজিতেও আমি বারণ করে দিই, ও উচ্চারণটা করে নেয়। কোথায় বাড়ি? আমার বাড়ি কনকাবতী, পশ্চিম মেদিনীপুর, কোন থানা? চন্দ্রকোনা। রোমা চট্টোপাধ্যায়। আর স্বামী কোথায়? কৃষিকাজ। হ্যাঁ, অনেকেই বলে, কিন্তু আমি সেগুলোকে গ্রাহ্য করিনি। আমি জানি আমার মেয়েকে একটা নিজের পায়ে দাঁড় করাতে হবে, সেই জন্য আমি কারো কথা গ্রাহ্য না করে আমি এতদূর আগে আসতে পেরেছি। তো আমি যেই স্থানে গেছি না কেন, সেই স্থানে আমার মাধ্যমিক থেকে সব স্যারেরা, টিউশনির স্যার, স্কুলের স্যার, এখন এই কলেজে আসছে, কলেজের স্যারেরা, টিউশনি যে স্যারেরা পড়াচ্ছেন, সৌমিত্র স্যার বা জয়ন্ত স্যার, এরা যে পড়াচ্ছেন, সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে আনা রয়েছে আমার জন্য। তো তাই এত দূর আমি আগিয়ে আসতে পেরেছি। ওর ইচ্ছাটা তো অনেকটা। হ্যাঁ, ওর তো ইচ্ছা আছে, ওর ইচ্ছা না থাকলে আমি এতটা এগিয়ে আসতে পারতাম না। আমি ছুটলেই তো হবে না, আমার মেয়েকেও চেষ্টা করতে হবে, ওর চেষ্টা আছে বলে আমি এতদূর এগিয়ে আসতে পেরেছি। সকাল কটার সময় বাড়ি থেকে বেরোন? বাড়ি থেকে আমি 5:30 6টা বেরিয়ে, এখান থেকে আবার এদিন পরপর 2টো টিউশন থাকে। হ্যাঁ, গাড়ির গন্ডগোল থাকায়, মানে 2টো যেদিন টিউশনই থাকে সেদিন আমার বাড়ি যেতে 4:30 5টাও বেজে যায়। এখানে সপ্তাহে 4 দিন আসি, আর ওকে আবার ডিএলএড ভর্তি করা হয়েছে বর্দাতে, ওখানে সপ্তাহে 2 দিন যাই। আমি 4 বছর বয়স থেকে ওর সমস্যা, এরকম চোখের সমস্যা ধরা পড়েছে। মানে যখন থেকে ওকে ছবি ছড়া বই পড়াতে আরম্ভ করেছি, তখন থেকে ওর সমস্যা এরকম দেখা দিয়েছে। তো তখন থেকেই আমি ডাক্তারি লাইনে যাই,
ডাক্তারি তো কোনো ডাক্তার আমার ধারে পাশে কোথাও বাদ রাখিনি, একদম কল ডাক্তার থেকে আর ফিজিশিয়ান মেডিকেল সব ডাক্তারই চেক করেছি, তারপরে আমি বাইরে নিয়ে চলে যাই, 9 বছর বয়সে বাইরে নিয়ে চলে যাই। তো ওখানে বলে যে এই রোগের কোনো চিকিৎসা এখনো পর্যন্ত হয়নি। তো বছরে 2বার একবার চেক আপ করাই আর বসে থাকি, আর কি করব। এবারে পড়াশোনা আমি এরকম চালিয়ে যাচ্ছি, ও জোরালো লাইটের সাহায্যে আমাদের যে মানে চন্দ্রকোনা 1 ব্লকের যে প্রতিবন্ধী এসআই রুমের স্যারেরা রয়েছে, ওদের সাথে যোগাযোগ রয়েছে, ওই স্যারেরা সব রকম আমাকে সহযোগিতা করেছে। আমার কাছে ফার্স্ট ইয়ারে প্রথম আসে, আসার পরে আমি প্রথম এবার ওকে ওর মাকে প্রশ্ন করেছিলাম যে পড়াশোনা কিভাবে করবে। ওর মা আমাকে বললো আপনি নোটগুলো দিয়ে দেবেন, পড়িয়ে দেবেন, বাকিটা আমি দেখে নেব। এইভাবেই পড়াশোনা করে আসছে এবং প্রথম সেমিস্টারে একটা বিষয় কিন্তু একটা সাবজেক্টে ওর নম্বর কম আসে, পাসের থেকেও কম আসে, ফেল করে একটা সাবজেক্টে অনার্স করে। তো ওকে বলেছিলাম দেখ অনার্সটা মনে হচ্ছে তুই কমপ্লিট করতে পারবি না, কিন্তু তারপরে যেই সেকেন্ড সেমিস্টার এলো সেখানেও কিন্তু 60% অ্যাভাব পেলো নম্বর, বাংলা অনার্স। আর এই বছর যে থার্ড সেমিস্টার রেজাল্ট সেখানে 80% অ্যাভাব নম্বর পেয়েছে বা 81% নম্বর পেয়েছে। এবং এটা নয় মানে একটা সব থেকে বড় কথা, মনের জোর থাকলে যে পড়াশোনা করে যায়, মানে কোনো প্রতিবন্ধকতাতে প্রতিবন্ধকতা নয়, সেটা কিন্তু রিম্পা প্রমাণ করেছে। এবং ওর মায়ের অবদান সব থেকে বেশি। ছোটবেলা থেকে ওর মা যেভাবে ওকে নিয়ে সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় গেছে এবং পড়াশোনায় এত আগ্রহ চিন্তা করার বাইরে। আর যতটা আমার পক্ষে, আমার যতটা ক্ষমতা আছে অবশ্যই রিম্পার পাশে থাকবো এবং চেষ্টা করবো রিম্পা যেন অনার্স MA বা বিএড কমপ্লিট করে, সেটা আমি অবশ্যই চেষ্টা করবো। বাংলা অনার্স তো পড়ছে, বাংলা অনার্স পরীক্ষা দেবে, সামনে ডিএলএড করছে, ডিএলএড পরীক্ষা, টেট পরীক্ষাতে প্রাইমারি টেট দেবে, পরবর্তীকালে বিএড করবে এবং ওর লক্ষ্য হচ্ছে SSC দিয়ে স্কুল মাস্টারের কোনো চাকরি পাওয়া। প্রতিদিন আসেন, প্রথম হচ্ছে ওকে দিয়ে চলে যায়, এবারে ও তো ব্যাচে পড়ে, দিয়ে চলে যায়, তারপরে পড়া হয়ে গেলে আবার ওর মা ওকে নিয়ে চলে যায়। মাঝে মাঝে বসে এবারে বিভিন্ন নোট জেরক্স করতে হলে জেরক্স করতে নিয়ে যায়, বা আমাকে ফোন করে কোনো কিছু প্রশ্ন হলে জিজ্ঞাসা করে এটা কি হবে, এটা পাঠান, হোয়াটসঅ্যাপ ওটা পাঠান, এইভাবেই যোগাযোগ রাখেন। এবং মাগরুল বা কনকাবতী থেকে যাওয়া আসা করাটা ব্যাঙায় অনেক চাপের। ব্যাঙাগুলো যে ভর্তি হয়েছে প্রথম হচ্ছে এখানে পাশাপাশি থাকতো, কিন্তু বাড়ির সমস্যার কারণে চলে গেছে এবং ওখান থেকে যাওয়া আসা করে, মানে প্রতিদিন প্রায় 3 ঘন্টা যাওয়া আসা করা, এটা কিন্তু মানে কম মুখের কথা নয়, প্রতিদিন। এবং সপ্তাহে 3 থেকে 4 দিন কিন্তু আসে, আমার পড়তে আসে 3 দিন করে, আর বাকি কলেজও কিন্তু আসে। আমি বাংলা অনার্স পড়াই, আমি ফার্স্ট সেমিস্টার থেকে ওকে পড়াচ্ছি, মানে আজকে 4টে সেমিস্টার পরীক্ষার সামনে হয়ে গেল, আর 2টো সেমিস্টার হলে ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট। একই সমস্যা, সেম সমস্যা ছিল। প্রথমে যখন এসেছিল একটু অল্প দেখতে পেত, মানে উজ্জ্বল আলোর সামনে, কিন্তু এখন সমস্যাটা আরো ভয়ানক। এখন মানে মা ছাড়া একবারে অচল। হয়তো যেটা আমি পড়ালাম সেটা শুনলো, শুনে মাথায় রাখলো সেটুকু, আর মায়ের পড়ানো এইটুকুর উপর নির্ভর করে ও কিন্তু মেমোরিটা স্ট্রং বলে কিন্তু পারছে, নাহলে কিন্তু পারতো না। মানে মনে রাখতে পারে বলে কিন্তু পারছে, নাহলে কিন্তু ওর পক্ষে এটা সম্ভব ছিল না। এবং মনের জোরটা একটা অদম্য ইচ্ছা, যেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই ইচ্ছাটা কিন্তু সব থেকে বড়। আমার নাম সৌমিত্র রায়। আমার বাড়ি হচ্ছে বাজুয়া বা গৌরাঙ্গবাড়িতে, আর আমাকে ব্যাঙ্গায় পড়তে আসে, ব্যাঙ্গায় আমার কোচিং সেন্টারে পড়তে আসে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।